এই যে ব্যানারে দুইটা বড় ক্ষমা দেখা যাইতেছে, এই যে খুব পলিটিক্যাল লবি সাইজের একজনকে বসায় দিচ্ছে, তার নিচে একজন, তার নিচে একজন, তার নিচে একজন, এই যে একটা ব্যাপার, এগুলো দেখতে দেখতে আসলে বিরক্ত হয়ে গেছে। একটা ছাত্র রাজনীতি থাকবে না থাকবে না, সেই 17 জুলাই বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে না। এখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিয়ে যখন কাজ করতে গেলাম, এটা যারা দেখছে তখন তারা জানে যে বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি নিয়ে যখন কাজ করতে গেছি, তখন দেখলাম যে এটার সব থেকে বড় কন্ট্রোলার হচ্ছে শিক্ষক রাজনীতি। নামে বেনামে শিক্ষকরা তাদেরকে কন্ট্রোল করে। তো এই শিক্ষক রাজনীতির যে ভয়াল রূপ, এই ভয়াল রূপটাকে আজকে যে ব্যাপারটা আমি সবসময় দেখছেন যে ব্যানার ফেস্টুন শোডাউনের রাজনীতি, জুলাইয়ের পরে রাজনীতিটা সবসময় চাইছি যে ইয়াং হোক বা যেই রাজনীতি করুক, যে রাজনৈতিক দল হোক না কেন, একটু নতুনত্ব নিয়ে আসুক। এই যে ব্যানারে দুইটা বড় ক্ষমা দেখা যাইতেছে, এই যে খুব পলিটিক্যাল লবি সাইজের একজনকে বসায় দিচ্ছে, তার নিচে একজন, তার নিচে একজন, তার নিচে একজন, এই যে একটা ব্যাপার, এগুলো দেখতে দেখতে আসলে বিরক্ত হয়ে গেছে। একটা ইউনিভার্সিটি সর্বোচ্চ শিক্ষাঙ্গন আর কি, শিক্ষাঙ্গনের সর্বোচ্চ পর্যায়ে, সেই জায়গায় আমরা যখন দেখি যে ছাপড়ি মার্কের কাজগুলো যখন করা হয়, তখন আসলে এগুলা খুব যন্ত্রণা দেয়। তো এই জন্যই আগে থেকে বলা হয়েছে যে আমার মনে হয় না, এটা আগে যারা স্টুডেন্টরা ছিল তারা ভালো বলতে পারবে, যে শিক্ষকরা এর আগে কখনোই ইউনিভার্সিটিতে নিজের ব্যক্তিগত নামে কখনো কোনো ব্যানার টানাইছে কিনা। হ্যাঁ, আরো কিন্তু অনেকগুলো ব্যানার আছে যেগুলো আমি ছিঁড়ি নাই, যেমন লেখা আছে জিয়া পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়, এগুলা ছিঁড়ি নাই। এগুলো ছিঁড়ি নাই কারণ এগুলা যদিও এটা পলিটিক্যালি ফাংশন করে না, তারপরেও ছিঁড়ি নাই কারণ তার ব্যক্তি কয়েকটা বিষয় ছিল। একটা হচ্ছে যে বেগম জিয়ার মানে বেগম জিয়া যে ইন্তেকাল করছেন, তার শোক প্রকাশ করে একটা এই ব্যানারগুলো ছিল। তো বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্র রাজনীতি করেন, শিক্ষক রাজনীতি করেন, প্রোডাক্টিভ রাজনীতি করার অনেক ওয়ে আছে। এটা আমার থেকে যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে হাজার হাজার মেধাবী শিক্ষার্থী আছে, আমার থেকে ভালো বলতে পারবেন আপনারা। আমি এখন যদি ডিপার্টমেন্টের দিকে চিন্তা করেন, আমি অনেক নিচের ডিপার্টমেন্টের একজন মানুষ, মেধা দিক দিয়ে চিন্তা করলে আমি আমার থেকে আরো অনেক অনেক ভালো ভালো মানুষ আছে বিশ্ববিদ্যালয় থেকে গেছে, এখন পর্যন্ত আছেন, আপনারা ভালো বলতে পারবেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ছাত্র রাজনীতিটা খুব পজিটিভলি করা যায়। আমি শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করব, শিক্ষার্থীদের জন্য সেমিনার আয়োজন করব, শিক্ষার্থীদের সচেতন করতে যা যা করা দরকার করব। রাকসুর সময় অ্যাকচুয়ালি ছাত্র রাজনীতি যেই খুব সম্প্রীতির একটা জায়গা, এটা কয়েকটা দিন আমরা পাইছি। আর ছাত্র দলের প্যানেল আছে, ছাত্র শিবিরের প্যানেল আছে, স্বতন্ত্র প্যানেল আছে, সবাই আসতে যাইতে দেখা হইতেছে, একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ। ছাত্র রাজনীতির কাজ তো এইটা। এখন আপনি ছাত্র রাজনীতির কাজ করতেছেন, আপনি বড় ব্যানার টানায়, এটা যদি ওই পলিটিক্যাল টার্মটা যদি ইউজ করতে চান, আমার মনে হয় না যে এটা ইউনিভার্সিটির মানে পালসের সাথে যায়। তো সেই জায়গা থেকে আজকের কাজটায় যে আমি গিল্টি ফিল করতেছি এমন না, একটুও না, কারণ এটা আমি করে যাব। তবে কয়েকটা সংবাদ মাধ্যমে দেখলাম যে সবগুলা শিরোনাম এটা, আমি আসলে আমার সাথে যারা ছিল বা এই যে ফোনটাই যে ধরে আছে, আমি মজা করতে করতে আমি বলতেছিলাম যে দেখবা আজকে শিরোনাম হবে যে তারেক রহমানের ব্যানার ছেড়ে ফেললো রাকসুর জিএস সালাউদ্দিন আমার। তো এইটাই হয়েছে। সব মেইন স্ট্রিম মিডিয়া, রাবি, বিভিন্ন পত্রিকা, লোকাল ক্লাবের, তারাও একই নিউজ করছে যে তারেক রহমানের ব্যানার ছেড়ে ফেললো রাকসুর জিএস। এখন এখানে তারেক রহমান বলে কোনো আলাপ আসে না, এখানে আলাপ আসছে শিক্ষক রাজনীতি নিয়ে। এবং এই শিক্ষক নিয়ে আমি আপনাদের ভয়াবহ আরো একটা তথ্য দিই, এটা অভিযোগ না, এটা আমার সাথে যারা আছে তারা সবাই জানে, আমি তাদের সবাইকে বলছি, আমার ফ্রেন্ডদেরকে বলছি। যখন জুলাইয়ের পরে 3 থেকে 4 মাস পরে আমি শহীদুল্লাহর সামনে আমি বসে চা খাচ্ছি, আমি শিক্ষকটার কথা একটু বলতেছি, 2টা পয়েন্ট বলি। প্রথম পয়েন্টটা হচ্ছে যার ব্যানারটা ছেড়া হয়েছে উনি জিয়া পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে নাই, উনি হচ্ছে জিয়া পরিষদ রাজশাহী জেলার একজন নেতা। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় আমি এমন বলতেছি না যে জিয়া পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকলেই তার ব্যানারটা আমি রাখতে দিতাম না, নো। আমি জাস্ট আরো দূরত্ব বোঝানোর জন্য বলতেছি যে জেলার একজন দায়িত্বে থাকা একজন মানুষ, তিনি তার পরিচয়। এবং সব থেকে লজ্জার ব্যাপার হচ্ছে আপনি একজন ইউনিভার্সিটির প্রফেসর, সেই ইউনিভার্সিটির প্রফেসরের পরিচয়টা কি আপনার তার থেকে মানে এই পদের ওই পদের থেকে আপনার কাছে লো মনে হয়? একটা ইউনিভার্সিটির প্রফেসর মানে কি? তার থেকে সম্মানিত ব্যক্তি আর আছে? সেই জায়গা থেকে আপনি সেই পরিচয়টা থেকেই আপনি তার থেকে বড় পরিচয় মনে করতেছেন যে আমি জিয়া পরিষদ দের দায়িত্বে আছি। এটা